পায়েস খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি, আর সেটা যদি এরকম দুর্দান্ত স্বাদের ইউনিক একদম নতুন ধরনের পায়েস হয় তাহলে তো কথাই নেই। হ্যালো বন্ধুরা, সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আজকে তৈরি করব এরকমই একটি পায়েস। তো এই পায়েসটা তৈরি করার জন্য বেশি কিছু উপকরণের দরকার লাগবে না। প্রথমেই গোবিন্দভোগ চাল নিয়েছি এক কাপ গোবিন্দভোগ চালটা ভালো করে প্রথমে জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে। তো আমি এখন এই গোবিন্দভোগ চালটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবারে জলটা ঝরিয়ে নেব। এখন জলটা ঝরিয়ে একটা কাগজের ওপরে এটা শুকোবার জন্যে দিয়েছি। এটা থালাতেও করা যাবে, কাগজে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। পাখার তলায় রাখলে এটা শুকিয়ে যাবে। এখন এটা দেখুন ভালো করে কাগজের ওপরে ছড়িয়ে দিয়েছি। তো এবারে 500 দুধের ছানা কাটিয়ে নিয়েছি। কিছুক্ষণ পরে চালটা দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। এটা আমি মিক্সিং জারেতে গুঁড়ো করে নিচ্ছি। এখন এটা মিক্সিং জারে গুঁড়ো করে নেব। খুব সুন্দর গুঁড়োটা হয়েছে, ঠিক এই রকম তৈরি করতে হবে। গুঁড়ো করা হয়ে গিয়েছে আমার। এবারে আমি এই গুঁড়োটা একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি। তার থেকে 2 চামচ একটা ছোট বাটিতে আমি তুলে রাখলাম। আর এই যে গুঁড়োটা, এটা দুধের মধ্যে দিয়ে দেবো। দুধটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম। দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়তে হবে, আর গ্যাসটা একদম লোতে করে দিতে হবে। এখন এটা আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তো দুধের মধ্যে এখন চালের গুঁড়ো দিয়ে এটা ভালো করে প্রথমে একটু নেড়ে নেব। আর চিনিটা দিয়ে দিলাম। এতে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। এবার মিষ্টি যে যেরাম খান সেরাম দেবেন। আর যে ছানাটা কাটিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি, আর 2 চামচ যে চালের গুঁড়ো তুলে রেখেছিলাম সেটা দিলাম। খানিকটা সর এতে আমি মেশাবো। সরটা আগে থেকে তুলে রেখেছিলাম দুধের। তো সর যদি না থাকে বাড়িতে, তাহলে দুধ দিয়ে এই সমস্ত উপকরণগুলো একসাথে মেখে নেওয়া যাবে। সর না থাকলেও হবে, তবে সরটা দিয়ে মাখলে খুব বেশি সুস্বাদু হবে। স্বাভাবিকভাবেই সরটা দিলে বেশি খেতে ভালো লাগবে। আর না থাকলে আর কি করা যাবে, দুধ দিয়েই মেখে নেবেন। তো এখন এটা ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে এর থেকে ছোট ছোট বল তৈরি করব। এবার আমি এরকম ছোট ছোট বল তৈরি করছি। এতে আমি সর দিয়েছি, চালের গুঁড়ো আর ছানা। এই দেখুন এরকম গোল গোল বল তৈরি করে নেব। এর থেকে সমস্ত বলগুলো তৈরি করে এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। এগুলো ছিটকে যাচ্ছে এরম করে, তাই আমি হাত দিয়ে সব দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। এগুলো যেই সিদ্ধ হয়ে যাবে দেখবেন ওপরে ভেসে উঠেছে। এখন দেখুন বলগুলো সব ওপরে ভেসে উঠেছে। এতে এখন আর কিছু দেওয়ার নেই। ওপর থেকে আমি এতে একটু জাফরান দিয়ে দেবো। আর জাফরানটা দুধে গুলে দিইনি, দেখতে ভালো লাগবে বলে দিয়েছি এভাবে। খাবার সময় মিশিয়ে নেব। আর ড্রাই ফ্রুটসটাও ওইভাবে দিচ্ছি। ড্রাই ফ্রুটসটা একটু গুঁড়ো করে দিয়েছি, মানে এখানে আমি পেস্তা আর কাজু দিয়েছি। তো এবারে এটা একদম রেডি হয়ে গিয়েছে। এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, যদি আপনাদের এই রেসিপিটি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করার অনুরোধ করব। একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে। বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য। আবার আপনাদের সাথে দেখা হবে পরের কোনো এপিসোডে। আজকের মতো বিদায়।